হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক গ্রামে বাস করত এক বৃদ্ধ লোক। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তিদের মধ্যে একজন। পুরো গ্রামের কেউ তাকে পছন্দ করত না। তিনি সর্বদা উদাসীন ছিলেন। তিনি ক্রমাগত অভিযোগ করেছিলেন এবং তার সবসময় খারাপ মেজাজ ছিলেন। যাকে দেখতেন তার সাথে খারাপ ব্যবহার করতেন এবং নিজের ভাগ্যকে সবসময় দোষারোপ করতেন। ভগবানকেও দোষারোপ করতেন যে কেন এমন জীবন দিলে হে ভগবান, কেন তুমি আমায় এই পৃথিবীতে জন্ম দিলে, আর জন্ম যখন দিয়েইছ তখন কেন এত দরিদ্র করলে। তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি ততদিন পিত্ত হয়ে যাচ্ছিলেন এবং ততই বিষাক্ত তার কথা ছিল। লোকেরা তাকে এড়িয়ে চলত কারণ তার দুর্ভাগ্য সংক্রামক হয়ে উঠেছিল। তার পাশে থাকা সুখী হওয়াও অপ্রাকৃত এবং অপমানজনক ছিল। যে তার সান্নিধ্যে আসত তার বিষাক্ত কথায় সেও নিজেকে দুর্ভাগা মনে করত। তিনি অন্যের মনের মধ্যেও অসুখীবোধ তৈরি করেছিলেন। এরকমই কাটছিল দিন। হঠাৎ একদিন তিনি যখন ৮০ বছর বয়সী হয়েছিলেন তখন একটি অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। তাৎক্ষণিকভাবে সবাই গুজব শুনতে শুরু করলো। সেই বৃদ্ধ মানুষ আজ নাকি খুবই খুশি। তিনি কোনো বিষয়ে অভিযোগ করেন না, ভগবানকেও আর দোষারোপ করেন না, সবসময় হাসি খুশি থাকেন এবং তার মুখটিও অনেক সতেজ হয়ে উঠেছিল। পুরো গ্রাম সেই বৃদ্ধর কাছে গিয়ে একত্রিত হলো এবং সেই বৃদ্ধকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, তুমি এত খুশি কেন? তখন সেই ৮০ বছরের বৃদ্ধ বলল, বিশেষ কিছু না, ৮০ বছর আমি সুখের তাড়া করেছি এবং এটি অকেজে ছিল। তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছি সুখ ছাড়া বাঁচব এবং কেবল জীবনে উপভোগ করব। সেই কারণেই আমি এখন খুশি। আমি এখন আর সুখ চাই না। যেমনটা ভগবান আমাকে দিয়েছে আমি সেরকমই মেনে নিয়েছি, আর দেখো এখন আমি অনেক সুখী। এই কাহিনীটির শিক্ষণীয় উপদেশ এটাই যে সুখের পেছনে ছুটবেন না, নিজের জীবনটাকে উপভোগ করুন। ভগবান যেটুকু দিয়েছেন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন। দেখবেন দুর্ভাগ্য বা হতাশা আপনার ধারে কাছে আসতে পারবে না। জীবনটা সুখী সুখ হয়ে যাবে। রাধে রাধে। কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।